সম্মানিত প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। ৩৯ নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে স্বাগতম। ৩৯ নম্বর ক্লাসে আপনি শিখবেন এমএস এক্সেল হোম রিবন থেকে ১৭৯ নম্বর কমান্ড, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ১৮৩ নম্বর কমান্ড, ডিলেট শীট পর্যন্ত। ব্যবহার প্রয়োগে রয়েছে শর্ত সাপেক্ষে রো কলাম সেট করা, শীট বাড়ানো বা কমানোর কাজ করতে পারবেন। আমরা শুরুতেই দেখব ১৬৯ নম্বর কমান্ড, কন্ডিশনাল ফরম্যাটিং। এর কাজ হচ্ছে শর্ত আরোপের মাধ্যমে তথ্য বিশ্লেষণ করা। এর ৬টি ধাপ রয়েছে, তা নিচে দেওয়া হলো। ১ নম্বর, হাইলাইট সেল রুলস। তার জন্য এমএস এক্সেল ওপেন করব। ওপেন করার পরে আমি কিছু তথ্য লিপিবদ্ধ করছি, দেখতে পাচ্ছেন। নেম, এরিয়া, সেলস কোয়ালিটি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। নাম দিয়ে রাখছি ১ নম্বরে আশিক, পাবনা এরিয়া থেকে। সেলস কোয়ালিটি ৮টা প্রোডাক্ট নিয়ে জানুয়ারি মাসে ধরেন ২০,০০০ টাকা সেলস করছে, ফেব্রুয়ারি মাসে ১৩,০০০, মার্চ মাসে ২৪,০০০, এপ্রিল মাসে ২৯,০০০, মে ১৯, জুন ২২,০০০। এখন হাইলাইট সেল রুলসের মাধ্যমে আমরা ছোট সেলসগুলা বা অল্প সেলস যেগুলা সেগুলা হাইলাইট করতে পারি এবং বেশি সেলসের পরিমাণের ঘরগুলা হাইলাইট করতে পারি। তার জন্য পরিমাণগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হোম রিবন থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেলস রুলসে যাব। যাওয়ার পরে লেস দেনে ক্লিক করব। লেস দেনে এখানে আমি যে অ্যামাউন্টটা বসাবো তার নিচের অ্যামাউন্টের পরিমাণগুলো হাইলাইট করবে। ২৪,০০০ এখানে দিয়ে রাখছি। ২৪,০০০-এর নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলা হাইলাইট করে দেখাচ্ছে। তারপরে আছে ডাটা ব্রাশ। এর কাজ শর্ত আরোপ করা অংশের বেশি সংখ্যাগুলো তথ্য বিশ্লেষণ করা। ছোট সংখ্যা তথ্য বিশ্লেষণ করছে, এখন বেশি সংখ্যা তথ্য বিশ্লেষণ করব। আবারও হোম রিবন থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ডাটা ব্রাশ। কালারের মাধ্যম দিয়ে হাইলাইট করব। ডাটা ব্রাশে যাওয়ার পরে যে কোনো একটা ইচ্ছামতো যে কোনো একটা ফরম্যাটে যদি ক্লিক করি, সেই ফরম্যাটের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি বেশি সংখ্যাগুলা বেশি পরিমাণ কালার দিয়া আর অল্প সংখ্যায় অল্প পরিমাণ কালার দিয়া। আমি আগের অপশনটা ডিলিট করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডাটা ব্রাশে যাব, যাওয়ার পরে যে কোনো একটা ফরম্যাট ব্যবহার করতে পারি। এটা ছিল ডাটা ব্রাশের ব্যবহার। তারপরে আছে কালার রুলস। এর কাজ হচ্ছে শর্ত আরোপ করা অংশে কালার দিয়ে সংখ্যাগুলোর তথ্য বিশ্লেষণ করা। আবারও সেই কন্ডিশনাল ফরম্যাটিং থেকে কালার স্কলস থেকে যে কোনো কালারে ফরম্যাট দিয়ে সেই কালারের মাধ্যম দিয়ে তথ্য বিশ্লেষণ হবে। তারপরে রয়েছে আইকন সেট। এর কাজ হচ্ছে শর্ত আরোপ করা অংশে আইকন দিয়ে সংখ্যাগুলো তথ্য বিশ্লেষণ করা। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আইকন এর মাধ্যমে আমরা তথ্যগুলো বিশ্লেষণ করতে পারবো। ঘরের পরিমাণটা ছোট হওয়ার কারণে হ্যাশ হ্যাশ আছে, একটু ঘরের একটু বাড়িয়ে দিব এইভাবে টান দিয়ে।
এখন কিন্তু ক্লিয়ার সংখ্যাগুলো দেখা যাচ্ছে। এটা ছিল আই ক্যান সেট মাধ্যমে তথ্য বিশ্লেষণ করা। তারপরে দেখব ম্যানেজ রুলস। এর কাজ হচ্ছে শর্ত আরোপ করা, একাধিক শর্তের মধ্যে কিছু শর্ত কেটে দেয়া। আমি একাধিক শর্ত আবার আরোপ করে নিব। তিন চারটা শর্ত আরোপ করছি, এখন সেই শর্তের মধ্যে কিছু শর্ত কেটে দেয়া। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ম্যানেজ রুলসে যাব। ম্যানেজ রুলসে যাওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি তিনটা শর্ত প্রয়োগ করছি। যদি যে কোনো একটা শর্ত ডিলিট করতে চাই, সেই শর্তের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ডিলিট রুলসে ক্লিক করব। ক্লিক করার পর ওকে, শর্ত একটা কেটে যাবে। আরেকটা যদি শর্ত কেটে দিতে চাই, তাহলে আবার ম্যানেজ রুলসে ক্লিক করব। ক্লিক করার পর আরেকটা শর্তের উপর ক্লিক রাখবো, রাখার পরে ডিলিটে চাপ দিব। ডিলিটে চাপ দেওয়ার পর ওকে। তিনটা ছিল, দুটা কেটে দিচ্ছি, এখন একটা আছে। তারপরে আছে ক্লিয়ার রুলস। এর কাজ হচ্ছে যত শর্ত আরোপ করা হয়েছে বা কমান্ড নেওয়া হয়েছে সবগুলো কেটে দেয়া একসাথে। কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, ক্লিয়ার রুলস। ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস চাপ দিব, সম্পূর্ণ রুলস কেটে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখবে 180 নাম্বার কমান্ড, ফরম্যাট অ্যাজ টেবিল। এর কাজ হচ্ছে প্রদত্ত ডিজাইনের মতো প্রয়োজনীয় টেবিল নেওয়া। সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হোম থেকে ফরম্যাট অ্যাজ টেবিল, হোম থেকে ফরম্যাট অ্যাজ টেবিল, ফরম্যাট অ্যাজ টেবিলে যাব। যে কোনো একটা টেবিলের ফরম্যাট নিয়ে আমরা ক্লিক করতে পারি। ওকে। এইরকম ভাবে ফরম্যাট অ্যাজ টেবিলের মাধ্যমে যে কোনো একটা ফরম্যাট আমরা সেট আপ করতে পারবি। পূর্বে অবস্থায় বা ডিজাইন বাদ দিতে চাইলে ডিজাইন থেকে টেবিল স্টাইল, ডিজাইন থেকে টেবিল স্টাইল, টেবিল স্টাইল থেকে টেবিল স্টাইল থেকে মোর বক্স থেকে ক্লিয়ার, টেবিল স্টাইল মোর বক্স, টেবিল স্টাইল থেকে মোর বক্স থেকে ক্লিয়ার। টেবিলে যে সত্রস বা টেবিল স্টাইল সেট আপ করছিলাম সেটা ক্লিয়ার দিলে ডিলিট হয়ে যাবে। তারপরে রয়েছে 181 নম্বর কমান্ড, সেল স্টাইল। এর কাজ হচ্ছে মুছে, এর কাজ হচ্ছে প্রদত্ত ডিজাইনের মধ্যে থেকে প্রয়োজনীয় ইচ্ছামতো সেলের ডিজাইন নেয়া। হোম রিবন থেকে সেল স্টাইল, সরি আমি কিছু পরিমাণ সেল আগে সিলেক্ট করে নেব। সেল স্টাইলে যাব, সেল স্টাইলে যাওয়ার পরে বিভিন্ন স্টাইলের সেল আছে, সেই যে কোনো একটা স্টাইলের উপর ক্লিক করলে সেই স্টাইলে আমাদের সেলটা সেট আপ হবে। এবং যদি স্টাইলটা ডিলিট করতে চাই তাহলে নর্মালি ক্লিক করব, তাহলে সেই স্টাইলটা থাকবে না। এখন দেখবো 182 নম্বর কমান্ড, ইনসার্ট। এর কাজ 5টি। ইনসার্ট সেল, এর কাজ হচ্ছে সেল বাড়ানো, যেখানে কার্সার আছে সেখানে একটি সেল বাড়বে।
আমি এখানে যদি কার্সার রাখি তাহলে এই জায়গায় একটি সেল বাড়বে। হোম থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে ইনসার্ট সেল, হোম রিবন থেকে ইনসার্টে ক্লিক করব, ইনসার্ট থেকে ইনসার্ট সেল, একটা সেল বাড়বে। সরি, ইনসার্ট সেল, ইনসার্ট কলাম, ইনসার্ট রো। আমি ইনসার্ট রোতে যদি ক্লিক করি তাহলে ইনসার্ট একটা রো বাড়বে। তারপরে যদি ইনসার্ট কলামে ক্লিক করি তাহলে একটা কলাম বাড়বে। দেখতে পাচ্ছেন একটা কলাম বৃদ্ধি পাচ্ছে। এইরকম ভাবে সেল, শীট, রো, কলাম, টেবিল ইত্যাদি অনেক কিছুই বাড়ানো যাবে। তারপর দেখবে ইনসার্ট শীট রো, যেটা দেখালাম ইনসার্ট শীট কলাম, ইনসার্ট শীট এর কাজ নতুন একটা শীট বাড়বে। আবার যদি ইনসার্ট থেকে ইনসার্ট শীটে ক্লিক করি তাহলে একটা শীট বৃদ্ধি পাবে। 1 নাম্বার শীটে ছিলাম, এখন এখানে একটা শীট বৃদ্ধি হয়ে 4টা শীট হয়ে গেছে। আবার 1 নাম্বার শীটে ক্লিক করে 1 নাম্বার শীটে ফিরে আসলাম। এখন দেখব ডিলেট এর কাজ 4টি। ডিলেট সেল এর কাজ হচ্ছে সেল কেটে দেওয়া, যেখানে কার্সার আছে সেখানে একটি সেল কমানো। একটা সেল বা কলাম, শীট সম্পূর্ণ এখান থেকে কেটে দিতে পারবো। ডিলেটে ক্লিক করব, ডিলেট থেকে একটা রো যদি কেটে দিতে চাই, ডিলেট রো, একটা রো কেটে যাবে। তারপরে যদি একটা কলাম কেটে দিতে চাই তাহলে ডিলেট থেকে ডিলেট কলাম, একটা রো কলাম কেটে যাবে। তারপর ডিলেট শীট, চাপ দিলে শীটটাই কেটে যাবে। ইস, শীটটাই কিন্তু কেটে গেছে, শীট আর নাই। উনচল্লিশ নম্বর ক্লাসে আমাদের পূর্বজ্ঞান যাচাই বলা হয়েছে সংখ্যা লেখার পর .00 দুটি করে শূন্য বসান, এক্সেলের পাতায় বাংলা আমার বাংলাদেশ লিখে ফাঁকা করে দেখান। উত্তরে বলা হয়েছে সংখ্যা লেখার পর 0.00 দুটি করে শূন্য বসানোর জন্য কোন সংখ্যা লিখে ব্লক করে আল্টা এইচ ও এক্সেলের মাধ্যমে লিখলে বাঁকানো শিফট কন্ট্রোল শিফট এফ, সত্য নিয়ম যে ওকে। আল্টা এইচ এফ এ 20 লিখে ওকে দিলে ঘরে গেলে তা ফাঁকা হবে। পূর্বে ক্লাসে আপনারা দেখছেন, অবশ্যই একটু ট্রাই করে নেবেন। আমি আপনাদের সামনে ভিডিওটা লম্বা করব না, শর্টভাবে বোঝানোর চেষ্টা করব। শর্টকাট দিয়ে আছে আমাদের 39 নম্বর ক্লাসে কন্ট্রোল F10, এর কাজ হচ্ছে ওয়ার্কশিট ছোট বা বড় করা। কন্ট্রোল F10 যদি ক্লিক করি, কন্ট্রোল F10 ছোট এবং বড় হবে। একটু ছোট দেখা যাচ্ছে, এখন কন্ট্রোল F10 এর চাপ দিলে বড় হবে। বাড়ি কাজে বলা হয়েছে মোবাইল নাম্বারের ন্যায় সংখ্যার সামনে শূন্য বসান ও কোন সেলের টেক্সট ফরম্যাটের নিয়ে আসুন। মোবাইল নাম্বার বসানো আপনারা গত ক্লাসে শিখছেন, আশা করি সকলেই পারবেন। তবে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই পূর্বের ক্লাসটা ফলো করে আবার পুনরায় ট্রাই করবেন। ধন্যবাদ আপনাদের সকলকেই 39 নম্বর ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।